ইরানের পরমাণু কর্মসূচি থামাতে কয়েক দফায় হামলা চালিয়েও কাজের কাজ কিছুই করতে পারেনি যুক্তরাষ্ট্র। বরং যুক্তরাষ্ট্রের হামলার ফলে নিজেদের অস্তিত্ব রক্ষা করতে পরমাণু অস্ত্র কতটা জরুরি তা হাড়ে হাড়ে টের পেয়েছে ইরান। ফলে নিজেদের কয়েক দশকের লালিত পরমাণু অস্ত্র তৈরিতে আরও মনোযোগী হয়ে উঠেছে দেশটি। এ পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা IAEA। 2025 সালের জুন ও গত ফেব্রুয়ারিতে ইরানে আকস্মিক হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। হামলার মূল উদ্দেশ্য ছিল ইরানের পরমাণু কর্মসূচি চিরতরে ধ্বংস করে দেওয়া। কিন্তু বাস্তবতা হলো এসব হামলায় ইরানের মাটির নিচে থাকা অতি সুরক্ষিত পরমাণু কেন্দ্রগুলোর মূল স্থাপনার উল্লেখযোগ্য কোনো ক্ষয়ক্ষতি হয়নি। ফলে নিজেদের পরমাণু কর্মসূচি এখনও চালিয়ে যাচ্ছে ইরান। অর্থাৎ ইরানে যে লক্ষ্য নিয়ে যুক্তরাষ্ট্র হামলা চালিয়েছিল তার ফল হয়েছে ঠিক উল্টো। রয়ের একটি গোপন প্রতিবেদনের বরাত দিয়ে মার্কিন সংবাদ মাধ্যম ব্লুমবার্গ জানিয়েছে, সংস্থাটি তার সদস্য রাষ্ট্রগুলোকে ইরানকে নিয়ে সতর্ক করেছে। সংস্থাটির মতে ইরানের কাছে ইতোমধ্যে সমৃদ্ধ ইউরেনিয়ামের একটি বিশাল মজুত রয়েছে, যা পরমাণু অস্ত্র তৈরি মানের অত্যন্ত কাছাকাছি। ইরান চাইলে এই ইউরেনিয়াম আরও সমৃদ্ধ করে সহজেই পরমাণু অস্ত্রের উপাদান তৈরি করতে পারে। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা বলছে, ইরানের মজুত করা ইউরেনিয়ামের বিষয়ে আগে নিয়মিতভাবে আন্তর্জাতিক টিম পর্যবেক্ষণ করতে পারত। কিন্তু গত বছরের জুনে মার্কিন ও ইসরায়েলি হামলার পর ইরান তাদের পরমাণু কেন্দ্রগুলোতে আন্তর্জাতিক টিমের প্রবেশাধিকার বন্ধ করে দেয়। ফলে ইরান কেমন গতিতে ইউরেনিয়াম সমৃদ্ধ করছে বা পরমাণু অস্ত্র তৈরির ঠিক কতটা কাছে চলে গিয়েছে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার সেই বিষয়ে কোনো ধারণাই নেই। এর ফলে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা বলছে, তারা ইরানের পরমাণু কর্মসূচি বর্তমানে কতদূর এগিয়েছে সেই বিষয়ে কোনো চূড়ান্ত অনুমানে পৌঁছতে পারছে না। ফলে ইরানের পরমাণু অস্ত্র তৈরির ক্ষেত্রে গভীর উদ্বেগের জন্ম দিচ্ছে। কারণ ইরানের কাছে অন্তত 10টি পরমাণু অস্ত্র তৈরির জন্য প্রয়োজনীয় ইউরেনিয়াম রয়েছে বলেও উদ্বেগ জানিয়েছে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা। এদিকে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার এই গোপন প্রতিবেদনের জবাবে তীব্র প্রতিক্রিয়া ও ক্ষোভ জানিয়েছে হোয়াইট হাউস। এক বিবৃতিতে হোয়াইট হাউস বলছে, কোনো কার্যকর পরমাণু শোধন সুবিধা ও সামরিক প্রতিরক্ষা ব্যবস্থা ছাড়া ইরান আরও দক্ষতার সাথে পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারে, এমন দাবি বোকামো ছাড়া আর কিছুই নয়। ব্লুমবার্গ যদি এই প্রতিবেদন প্রকাশের আগে আমাদের মন্তব্য জানতে চাইত, তবে আমরা তাদের এই কথাই বলতাম। বিশেষজ্ঞরা বলছেন, ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার গোপন প্রতিবেদনের বিরোধিতা করে নিজেদের দুর্বলতা কাটাতে চাইছে হোয়াইট হাউস। কারণ তীব্র ও ব্যয়বহুল হামলার পরেও ইরানের এখনও পরমাণু অস্ত্র তৈরির সক্ষমতা রয়েছে এমন খবর খোদ মার্কিন নাগরিকদের মধ্যেই ট্রাম্প প্রশাসনকে অস্বস্তিতে ফেলছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।